আসসালামু আলাইকুম। চলে আসলাম ইসামতি নদী আয়রন ব্রিজের ঠিক দক্ষিণ পাশে 200 গজ ফাঁকে। এখানে ইসামতি নদীর খনন কাজ চলছে, যা ডাইরেক্ট আপনাদের দেখানোর জন্য চলে আসলাম এখানে। এই ভেকুর কাজটি অনেক সুন্দর কাজ। এইভাবে কাজ হলে এইভাবেই ইসামতি নদীর রোড হবে, এইভাবে এখান থেকে চলে যাওয়া যাবে সেই আপনার পদ্মা পর্যন্ত। অতএব জনগণের সুবিধা হবে, সেই সুবিধার্থে এই কাজগুলো করা হচ্ছে। কিন্তু সুবিধার করতে গিয়ে এই ইসামতি খনন একেবারে ধীর গতিতে হওয়ার কারণে আশেপাশের মানুষও খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যেহেতু তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তার যতটুকু আছে এই নদীর কাজ শেষ হয়ে গেলে পরে তারা মেরামত করে এখানে বসবাসের উপযোগী করে চলাফেরা করতে পারবে, সেই কামনাও তারা করে। যেহেতু দীর্ঘস্থায়ী লং টাইম ধরে কাজ করছে, একই কাজ বারবার হচ্ছে, এই রকমই সবার বলে থাকে। আর মূলত হলো ইসামতি খনন কাজ করে যাওয়ার পরেও দেখেন ইসামতিতে পর্যাপ্ত ময়লা এই ইসামতি নদীর মধ্যে ফেলা হয়। এই জন্য ইসামতি নদী আবার ভরে যায়, আর ভরে যাওয়ার কারণে একই কাজ বারবার করে করতে হয়। আর এখানে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দীর্ঘ যুগের পর যুগ ব্রিজটা পড়ে আছে, এপার ওপার এখনও সংযোগ হয় নাই। ব্রিজটা আসলে মানুষের জনকল্যাণে কোনো কাজে আসছে না। তো এই ধরনের ব্রিজ আমার মনে হয় না এই ব্রিজগুলো প্রয়োজন আছে। অযথা টাকা সরকারি কোষাগার থেকে টাকাগুলো নষ্ট করা হয়েছে। তো আমার দৃষ্টিকোণ দেখলে, মানে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন। আর ইসামতি নদীর কাজ দ্রুত হয়ে যাক, আশেপাশে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের দ্রুত হয়ে গেলে তারা অন্তত যতটুকু আছে ততটুকু নিয়েই তারা অন্তত মাথা গোছার ছাই আছে সেটা থাকতে পারবে। আর যে কাজটা হচ্ছে ধীর গতিতে, এটা আমি চাই দ্রুত হয়ে যায়, এখানে স্বাভাবিক এবং সুন্দর পরিবেশ তৈরি হোক। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।